ওয়েলকাম টু দ্য একে স্টাডি ফোর্স একাডেমি। আবারও আরেকজন ছাত্রকে আমরা পেয়ে গেছি। তার ইন্টারভিউ সম্বন্ধে, তার অভিজ্ঞতা সম্বন্ধে আমরা কথা বলবো আপনাদের সামনে। আপনারা অনেক ডিমান্ড করেছেন, অনেকে চেয়েছেন যে স্যার আরও ইন্টারভিউ ভিডিও, সেই জন্য নিয়ে আসলাম আবার আর একবার। আচ্ছা বাবু, তোমার নাম? আমার নাম মহিত সোনাল। মহিত সোনাল। তুমি কোথা থেকে এসেছো আজকে? আমি নদিয়া জেলার ওগলবাড়িয়া থানার অন্তর্গত হরিপুর গ্রাম থেকে। হরিপুর গ্রাম থেকে এসেছো। এখানে প্রায় তোমার বাড়ি থেকে কতটা দূরত্ব রয়েছে? এখানে 80 কিলোমিটার। 80 কিলোমিটার। তুমি কি শিখেছো? আমি বাসে এসেছি। বাসে এসেছো। কত ঘন্টা সময় লেগেছে মোটামুটি? প্রায় 2 ঘন্টা 10 2 মিনিট। ঘন্টা। তুমি কি একাই হয়েছো না আগে বন্ধু বান্ধব কেউ এসেছে? একাই এসেছি। একা এসেছে। তার মানে ছেলে স্ট্রং রয়েছে। একা চলাটা এখনকার যুগে অনেকেই সব বন্ধু থাকে, মা থাকে, বাবা থাকে, ভাই বোন থাকে, কিন্তু একা লড়াই মানসিকতা রয়েছে। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তুমি এখানে এসে যখন আসলে মোটামুটি কত ঘন্টা আগে এসেছিলে, পৌঁছেছো? আমি মোটামুটি আমার 11:30 রিপোর্টিং ছিল। আমি 11টার সময় এখানে 11টার সময় পৌঁছেছো। আচ্ছা, এসে লাইনে দাঁড়িয়েছিলে তাই না? লাইন হলো, লাইন থেকে লাইন দেওয়ার পর কি হলো ভেতরে গিয়ে? লাইন দেওয়ার পর এখান থেকে মানে ডেকে নিয়ে গেল, যে রোল নাম্বার ওয়াইজ ওখানে বসিয়েছিল। রোল নাম্বার ওয়াইজ বসিয়ে দিল। মানে লাইনে যে সিরিয়ালটা ছিল সেই সিরিয়াল অনুযায়ী 1 2 করে লিখে রোল নাম্বার অনুযায়ী বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে কী হলো? তারপর ওখানে একটা ফর্ম দিল, ফর্ম ফিল আপ করতে হলো, আর নিজের মানে ডকুমেন্টস যতগুলো আছে তার জেরক্সের সেলফ অ্যাটেস্টেড করতে হলো। আচ্ছা, আমরা ওখানে একটা ফর্ম দিচ্ছে, সেই ফর্মে বিশেষ করে নাম, তারপরে জেলার ঐতিহাসিক স্থান, তারপরে জেলার পর্যটন কেন্দ্র, পর্যটন স্থান এবং হবি, এই ধরনের কিছুগুলো লিখতে হচ্ছে। এবং অবশ্যই স্বাক্ষর বলে একটা শব্দ রয়েছে, এখানে বাংলায় স্বাক্ষর করতে হচ্ছে। বাংলা ইংরেজি যে কোনোতে একটাতে করলেই হবে। হ্যাঁ, আচ্ছা, সেটা করতে হচ্ছে। তার পরবর্তীকালে যে ডকুমেন্টসগুলো নেওয়া হয়েছে তার সমস্ত ডকুমেন্টসের সেলফ অ্যাটাস্টেড কপি পিন আপ করতে হচ্ছে। পিন আপ করার পরে সেখানে ফরওয়ার্ড হচ্ছে ইন্টারভিউ বোর্ডে। তারপরে বায়োমেট্রিক হওয়ার পর আচ্ছা, তার আগে বায়োমেট্রিক হচ্ছে। বায়োমেট্রিক হওয়ার পরে তোমাকে ইন্টারভিউতে নিয়ে যাবে। ইন্টারভিউতে নেবার আগে গেটের সামনে অপেক্ষা করবে, একটা কনস্টেবল আসছে, অপেক্ষা করে স্যার যখন ডাকবে ঢুকতে বলবে। তা আচ্ছা, কীভাবে ঢুকলে একটু বলো আমাদেরকে। ঢোকার সময় কী বললে? স্যার আমি কি আসতে পারি ভেতরে, তাই বলে। আচ্ছা, আসতে বলে কজন ছিল ইন্টারভিউ বোর্ডে? ইন্টারভিউ বোর্ডে প্রায় 7-8 জন ছিল। 7-8 জন ছিল। তো আপনারা দেখতে পেলেন, আমরা দেখেছি 4 জন 5 জন, এখানে 7-8 জন রয়েছে। আচ্ছা, 7 জন সবাই কি স্যার না ম্যামও রয়েছিলেন? একজন ম্যাম ছিলেন আর বাকি স্যার ছিল। বাকি 7 জন ম্যাম রয়েছে। আচ্ছা, ঢোকার পরে তোমায় কী বললো ওরা? হ্যাঁ, তুমি বসো, তাই বললো। বসো। এবার তুমি তোমার পুরো এক্সপিরিয়েন্সটা আমাকে ধীরে ধীরে একে প্রশ্ন উত্তর সব বলবে। জি, আমাকে বললো তোমার নাম কি মহিত? আমি বললাম হ্যাঁ স্যার, আমার নাম মহিত সোনাল। যে বলছে তুমি কি করো, বা তুমি লাস্ট মানে উচ্চ মানে কতদূর পাস করেছো, এটাই বলতে চেয়েছো। আমি এইচএস পাস আমি বলেছিলাম। দিয়ে আমাকে বললো আচ্ছা তুমি 2019 সালে এইচএস পাস করে তারপর কী করছিলে? আমি বললাম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, সাথে আমি বাড়িতে কাজ করতাম। হ্যাঁ। দিয়ে ওই কাজের ব্যাপারে 2-1টা কোশ্চেন করলো। দিয়ে আমাকে বললো তুমি কি বললে? কাজ করতে? আমি প্যান্ডেলে কাজ করি, এটা বললাম। প্যান্ডেলে কাজ করা। আচ্ছা, তারপরে দিয়ে প্যান্ডেলের ব্যাপারে 2-1টা কোশ্চেন করলো। কোশ্চেন বলো। বললো যে মানে প্যান্ডেলে যে অগ্নি নিবারণের জন্য যে কি ব্যবস্থা করো? আমরা বললাম সেটা তো আমরা করি না স্যার, আমাদের মালিক আছে, সেটা তারা দেখে। আচ্ছা, তুমি বললো তুমি কি তাহলে লেবার হিসেবে কাজ করো? আমি বললাম হ্যাঁ স্যার। দিয়ে আমাকে বললো আচ্ছা তুমি সাগরের নাম বলো 2-1টা। আমি 4টে বলতে পেরেছি, একটা আমার মনে আসেনি। আমি বললাম স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক। দিয়ে আমাকে বললো তুমি জিওল মাছ চেনো? আমি বললাম হ্যাঁ স্যার চিনি। দিয়ে বলছে জিওল মাছে 2-1টা নাম বলবে। হ্যাঁ। আমি বললাম স্যার আমি এই মুহূর্তে বলতে মনে পড়ছে না, বলতে গেলাম। যে স্যারটা একটু হাসলো, দিয়ে বলছে 2-1টা মানে বৈশিষ্ট্য বলো। আমি বললাম গায়ে হাত দিলে কাটা মারে, বা অনেকক্ষণ জল ছাড়া বেঁচে থাকে, এটা বললাম। ঠিকই বলেছো, মানে ভাষাটা ঠিক। হ্যাঁ, একদম। দিয়ে বললো ঠিক আছে তুমি আসতে পারো, তাই। আচ্ছা, মানে বেশি প্রশ্ন করেন না। তো তোমার কি মনে হলো? তুমি কিন্তু নার্ভাস ফিল করছিলে আগে, তাই বলো? হ্যাঁ, ঢোকার সময় মনে হচ্ছিল, কিন্তু ঢুকে পড়ে আর কিছু মনে হচ্ছে। ঢুকে পড়ে আর কিছু মনে হয়নি। বেরোনোর পরে তাদের এক্সপ্রেশন তাকিয়ে দেখেছিলে কেমন ছিল? হাসছিল। আসলে এই জন্য তুমি জিওল মাছ চিনো বলেছো, অথচ তুমি বলতে পারলে না তবে হ্যাঁ, একটা ভালো কথা ওখানে বলেছো যে স্যার বৈশিষ্ট্য বলার সময় 2-1টা বলে ফেলেছো, এবং সেটা সঠিকই বলেছো। তুমি জিওল মাছ বলতে আমরা যেটা বুঝি, শিং মাছকে আমরা জিওল মাছ বলি অনেক গ্রাম, তাই তো? আমার মাথায় আসে। হ্যাঁ, তখন মাথায় আসেনি। ঠিক আছে, তো আপনারা দেখলেন এই প্রশ্নটা এই বোর্ডে অনেকে জিজ্ঞেস করা হয়েছে। অনেকে জিজ্ঞেস করে জিওল মাছ কয় প্রকার, কী কয়েকটি উদাহরণ দিন। হ্যাঁ, আর একেবারে সরাসরি এই প্রশ্নটা করেছে। তো আপনারা একবার দেখে নেবেন যে কী বিষয়টা না বিষয়টা। আচ্ছা, তোমার কত নম্বর রয়েছে? আমার 48 আছে। 48 রয়েছে। আচ্ছা, তোমার কি কাস্ট হয়েছে? ওবিসিপি। ওবিসিপিতে কাট অফ কত গেছে? 41.75। 41.75, তাই তো?
তার মানে ধরলে 42 6 নম্বর বেশি রয়েছে। আশা করব মহিতোষ যেভাবে ইন্টারভিউ দিয়েছে একেবারে প্রথমের দিকে সুন্দর ইন্টারভিউ দিয়েছে, হয়তো তার একটা নেগেটিভ পয়েন্ট আমরা বলতে পারি, সেই ক্ষেত্রে আশা করছি আমাদের হিসাবে তুমি নিশ্চিন্তে 11 পেতে চলেছো এবং খুব সুন্দর এখানকার স্যাররা খুব ভালো নম্বর দেয় আমরা শুনেছি। তো সেই হিসাবে দেখা হচ্ছে একেবারে সাকসেস হতে হবে, হয়ে একেবারে নাম রোশন করতে হবে, আর এখানেই ট্রেনিংয়ে চলে আসতে হবে, ট্রেনিংয়ে এসে একদমই করবে। আমরা তাহলে এখন তুমি বাসে চলে আবার বাড়ি চলে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে তাহলে আপনাদেরকে বিদায় জানাই। আমাদের খুব ভালো লাগলো আর একটা ক্যান্ডিডেটের সাথে কথা বলে। আমরা পরবর্তী আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, জানাবেন এবং একে শুভকামনা করবেন যাতে এই সফলতা যে কষ্ট করে এতদূর পর্যন্ত পৌঁছেছে সেই কষ্টে যেন সফলতা হয় এবং খুব ভালো নম্বর দেওয়া হয়। আপনাদের দোয়া আশীর্বাদ ভীষণ জরুরি, কারণ এই ছেলেগুলো অনেক কষ্ট এবং দুর্দশা এবং নিজেকে মানিয়ে নেবার পর এই জায়গায় দাঁড়ায়। তো সেই জায়গা থেকে আপনারা সবাই সাহায্য করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। যারা ভালো কোচিং, আবাসিক কোচিং খুঁজছেন আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন নদিয়ার বেস্ট আইকে স্টাডি ফোর্স একাডেমি। জয় হিন্দ।